ঈদের সময় আনন্দ করতে কার না ভালো লাগে। ঈদের সময় হচ্ছে সবাই একটা ভালো একটা সময় পার করতে চায়। ঈদের সময় সবার ছুটি থাকে। এই সময়টা এসে গ্রামে সকল ভাই ব্রাদারের সাথে খুব মজা করতে, সেখানে যদি হচ্ছে ভালোবাসার প্রিয় মানুষগুলো সবাইকে একসাথে পায় তাহলে তো কথাই নেই। সবকিছুই হচ্ছে যে আনন্দময় সময় কেটেছে এই ফুটবল মাঠে, আনন্দময় সময়টা পার করেছে। এলাকার সব যুব সমাজ আজ ফুটবল মাঠে মেতে উঠেছে। তারা খেলেছে, তাদের আনন্দময় সময় পার করেছে এবং জিতেছে। কেউ হেরেছে, কেউ মন খারাপ করেছে। সবকিছু মিলিয়ে এই সময়টা বেস্ট ছিল এবং হচ্ছে সবার প্রতি ভালোবাসাটাও অনেক ছিল। এটাই হচ্ছে যে ফুটবলের ভালো। সকলেই কিন্তু ফুটবল মাঠের ভালো লাগার সময়টা বেস্ট ছিল। কেউ হচ্ছে প্রবাস থেকে আসছে, কেউ দেশের ছিল, সবাই কিন্তু মিলিয়ে বেস্ট সময় পার করছে এটা। আসসালামু আলাইকুম, শিপন সোয়ালে আপনাদের স্বাগতম। সবসময়ের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে পৈলানপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিশাল মিনিবার ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আমাদের কল্যাণপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ঈদের পরের দিন, ঈদের দ্বিতীয় দিন, আমরা যারা আছি ফুটবল এলাকার বড় ভাই বারাদার সবাই মিলে মিনি ফুটবল টুর্নামেন্ট একটা আয়োজন করতে আপনারা সকলে আমন্ত্রিত। কল্যাণপুর উত্তরপাড়ার যুব সমাজের উদ্যোগে যে ফুটবল ম্যাচটি আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু হচ্ছে সকল দলের ক্যাপ্টেন নিয়ে আশা ছিল তারা ম্যাচ জিতবে এবং সকল প্লেয়ারও হচ্ছে মনোবল ছিল তারা ম্যাচ জিতবে। সব থেকে বেশি ভালো লাগছে যারা প্রবাস থেকে দেশে আসছে তারাও কিন্তু হচ্ছে ফুটবল মাঠে একদম মেতে পড়েছে। তারা ফুটবল খেলার জন্য তারা প্রচুর পরিমাণ পরিশ্রম করে এলাকার ছোট ভাইদের সাথে অনেক বেশি সময় দিচ্ছে। তাদের এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে। যেরকম হচ্ছে নাইম, ফাইম, রবিউল্লাহ আরও অনেকেই আছে। ঈদ উপলক্ষে প্রতি বছরই কিন্তু হচ্ছে আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা হয়। প্রতি বছর কিন্তু হচ্ছে বহুত বছর ধরে হয়ে আসছে। সেখানে কিন্তু সার্বিক সহযোগিতায় কিন্তু হচ্ছে আমাদের ইস্টাফিল ছিল। ইস্টাফিল কিন্তু প্রতি বছরই এটার উদ্যোগ নেয় এবং আমাদের এলাকার যে ছেলেরা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করে এই ফুটবল খেলার আয়োজনটা করে। এলাকার ছেলেরা কিন্তু প্রতি বছরই কিন্তু এই ফুটবল খেলার আয়োজন করতে চায়। তার জন্য হচ্ছে আমাদের যারা বড় ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে হচ্ছে যে আমরা অবশ্যই সাপোর্ট পাবো এবং হচ্ছে তাদের ভালোবাসা পেলে কিন্তু হচ্ছে প্রতি বছরই এই ফুটবলটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এখন মাদকাসক্ত দেশ থেকে হচ্ছে বাঁচানোর জন্য হচ্ছে একমাত্র স্পোর্টসই ভালো একটা লাইন। কারণ হচ্ছে আপনি যদি খেলাধুলার মধ্যে থাকেন তাহলে কিন্তু এলাকার যুব সমাজ কখনোই নষ্ট দিকে যাবে না। সেই আশায় কিন্তু হচ্ছে আমাদের এলাকার যে প্রবাসী ভাইরা আছে তারাও কিন্তু হচ্ছে প্রতি বছরই সাপোর্ট করে থাকে যাতে হচ্ছে এলাকার ভাইরা খেলাধুলার মধ্যে। আজকে তোমরা আমার এলাকার ছোট ভাই বাইস্তা অনেকে আসো, তোমরা খেলাধুলা করো, কিন্তু এইখানে নিজেরা খেলবা। কেউ ওরে ঠ্যাং ল্যাং মারবা না, কেউ ওরে ধাক্কা দিবা না। হার জিত থাকবি তোমরাই, কিন্তু এই 40 মিনিট খেলার পরে কিন্তু তোমরা আবার। তা আমি চাই যে তোমরা এই খেলার মধ্যে কোনো ঝগড়া বিবাদ না করে এই খেলাটা সবসময় দূরে রাখবা। আজকাল কিন্তু খেলা উঠে গেছে খালি ঝগড়ার জন্য, যেখানে খেলা এখানে কিন্তু ঝগড়া, ঠিক না? আজকের খেলার আমাদের উদ্বোধক এবং হচ্ছে আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন তারা হচ্ছে আমাদের খেলা উদ্বোধন করে দেয় এবং তারা মাঠে নেমে যায় আমাদের এলাকার ছেলেরা। তাহলে চলুন আমরা আগে খেলা দেখে আসি। আজকের খেলার প্রথম ম্যাচে রবিউল একাদশের সাথে হাসিব একাদশে টাইব্রেকারে ম্যাচ হারে। তারপর হচ্ছে যে পরবর্তী ম্যাচের জন্য যারা ছিল ইস্টাফিল একাদশ এবং হচ্ছে যে হানজেলা একাদশ তারাও কিন্তু হচ্ছে মাঠে নামার জন্য একদম প্রস্তুত হয়ে যাচ্ছিল এবং হচ্ছে তারা মাঠে নামার ম্যাচ জিতবে সেই আশায় কিন্তু দুই দলে আবার মাঠে নেমে পড়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে অনেক বড় হওয়ার কারণ হচ্ছে তিনটা ম্যাচের ভিডিও হচ্ছে কভার করা লাগছে। সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা আমার পেজের জন্য সব থেকে বড় একটা ভিডিও হচ্ছে। তারপরে হচ্ছে যে আজকে হানজেলা একাদশ এবং ইস্টাফিল একাদশের ম্যাচটা কিন্তু হচ্ছে হানজেলারা টাইব্রেকারে ম্যাচ জিতে গেছে। তার জন্য তারা কিন্তু ভীষণ খুশি, তারা আনন্দময় সময় পার করছে এবং নানা রকম ভাবে নাচানাচি ধরে অনেক কিছুই করছিল এবং হচ্ছে ইস্টাফিলের দলে একটু মন খারাপ ছিল। তারপর মন খারাপ না, কারণ হচ্ছে আমরা সবাই হচ্ছে যে আমাদের এলাকারই ছেলে, সবাই হচ্ছে জিততে চায়, সবার প্রতি ভালোবাসা সবারই থাকে, এই জন্য হচ্ছে কারো মন খারাপ হয় না। তো এটা হচ্ছে ঈদ উপলক্ষে একটা আনন্দময় সময় পার করার জন্য হচ্ছে এই খেলাটা আয়োজন করা হয়।
ফাইনাল ম্যাচে হচ্ছে রবিউল্লাহ একাদশ এবং হচ্ছে আঞ্জেলা একাদশের মধ্যকার ম্যাচে 3-1 গোলে হচ্ছে যে টাইব্রেকারে ম্যাচ জিতে হচ্ছে রবিউল্লাহ একাদশ। প্রবাস থেকে এসেছে আমার এক কাকা, সে কিন্তু হচ্ছে ম্যাচটা দিতে গেছে। সে কিন্তু আমাদের ম্যাচের আগেই প্রথম ইন্টারভিউ বলেছিল সে হচ্ছে ম্যাচ জিতবে ইনশাল্লাহ। সে হচ্ছে তার টিমকে নিয়ে হচ্ছে যে সে আশাবাদী সে ম্যাচ জিতবে। এবং হচ্ছে আমাদের খেলা শেষে হচ্ছে আমাদের পুরস্কার বিতরণের পালা। প্রথম হচ্ছে আমাদের রানার্স আপ টিমে হচ্ছে যে আমাদের যে সেকেন্ড পুরস্কার ছিল সেটা দেওয়ার জন্য আমাদের এলাকার যারা অতিথি ছিল সবাই কিন্তু ছিল। এবং হচ্ছে যে সবার শেষে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সময় যে হচ্ছে আমাদের প্রধান অতিথি আমাদের হচ্ছে প্রথম পুরস্কার তুলে দিবে যে আমাদের চ্যাম্পিয়ন টিমকে। আমাদের এবারকার নতুন চ্যাম্পিয়ন হচ্ছে রবিউল একাদশের টিম প্লেয়াররা। এবং হচ্ছে আপনার সবার তার প্রতি ভালোবাসা রইল। আর হচ্ছে আমাদের টিমের সকল প্লেয়ারদের হচ্ছে একটা চাওয়া ছিল, যেটা হচ্ছে আমাদের এলাকাতে একটা ক্লাব করে দেওয়ার জন্য তারা আমাদের প্রধান অতিথির কাছে তারা একটা আবদার রেখেছে। এবং হচ্ছে আমাদের খেলা শেষে হচ্ছে সকল প্লেয়াররা হচ্ছে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সবাই হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত, সবাই হচ্ছে যে মজা করা নিয়ে ব্যস্ত। ভীষণ পরিমাণ মজা করছে যারা, যে মজাটা হচ্ছে যে আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। এবং হচ্ছে যে আনন্দময় সময়গুলো সবসময় পার হোক সেই আশায় কিন্তু দেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।